মাই সেকেন্ড ভিডিও অন ওয়ার্ল্ড হিস্ট্রি। তো যেটা আমি বলছিলাম যে এই টাইম পিরিয়ডগুলো জানা খুব ইম্পর্টেন্ট। 15th century টু 14 to 15th century, এই টাইমটাকে বলা হয় মিডল এজ অফ হিস্ট্রি, ডার্ক এজেস। ঠিক আছে, এইবার এইটাকে কেন অন্ধকার সময় বলা হয় বা ডার্ক এজেস বলা হয় সেইটা একটুখানি বলি আমি। তো প্লেটো, অ্যারিস্টটল যে সময়টা ছিল সেই সময়টায় অনেক রকমের কথা আলোচনা হতো, জাস্টিসের কথা আলোচনা হতো, ডেমোক্রেসি এক্সিস্ট করতো, গ্রিসের ছোট ছোট পলিস ছিল যেটাকে ছোট ছোট শহর বলা হতো, ছোট ছোট শহরের বিভিন্ন রকমের নিকাশি ব্যবস্থা ছিল। তো একটা মানে একটা আউটলুকটা ওয়াজ ভেরি মডার্ন, দো ইট ওয়াজ অ্যানশিয়েন্ট এজ, বাট আউটলুকটা খুব মডার্ন ছিল। মিডল এজে যেটা হলো সেটা হচ্ছে যে মিডল এজে চার্চের রমরমাটা খুব বেড়ে গেল, এবং এইটা আমি বলতে চাইছি বেসিক্যালি আমরা চার্চের কথা বলছি যখন আমরা বলছি ইউরোপের কথা। তো চার্চের রমরমাটা বেড়ে গেল এবং চার্চের যে পোপ সে প্রচণ্ড পরিমাণের যাকে বলে শক্তিশালী হয়ে উঠল। এবং এই সময় চার্চ অনেক বেশি ওয়েলথ অ্যাকিউমুলেট করলো, অর্থাৎ অনেক প্রপার্টি, অনেক রকমের জমি জমা এগুলোকে অ্যাকিউমুলেট করতে শুরু করলো। নাও এই সময় আরেকটা জিনিস হলো, দ্যাট ইজ দ্য রেনেস, যেটা হচ্ছে মিডল এজের শেষের দিকে বলতে পারো। রেনেস মানে হচ্ছে মডার্ন এজ শুরু হয়ে যাচ্ছে, আমরা সবাই জানি, বাট মিডল এজের শেষের দিকে সবাই আস্তে আস্তে বুঝতে পারলো যে চার্চ যেটা করছে সেইটা একদমই ঠিক হচ্ছে না, অর্থাৎ যে চার্চ যেই জিনিসগুলো চাপিয়ে দিচ্ছে মানুষের ওপর সেটা ঠিক নয়। এবং চার্চের এত বেশি পাওয়ার হলো যেটা কিনা মানে অনেক বেশি, মানে যেটা কিনা একটা কিংয়ের থেকেও বেশি হয়ে গেছিলো, মানে কিং অর্থাৎ মোনার্কি, আমরা সবাই জানি মোনার্ক যে কনসেপ্ট, সেখানে চার্চের যেই যেই আধিপত্যটা সেইটা কিংয়ের থেকেও বেশি হতে শুরু করলো। আচ্ছা, এটা আমার সেকেন্ড ভিডিও। আমি ভেবেছিলাম এখানেই আমি শেষ করে দেবো পুরো মিডল এজটা, বাট আই থিঙ্ক আই নিড ওয়ান মোর ভিডিও টু কাইন্ড অফ go into the middle age.